দ্বিতীয় ভিকটিম জ্যোতি খাতুন 18 নিখোঁজ জিডি হয় 200 নিখোঁজ জিডি হয় আপনার 4/1/25 জিডি নাম্বার 225 তাকে উদ্ধার করে আমরা 7/1/25 তারিখে মজমপুর গেট হতে। তৃতীয় নম্বর ভিকটিম লিখন আহমেদ তিনি 17 বছর বয়স সে নিখোঁজ হয় 2/1/25 তারিখে জিডি নাম্বার 81 তাকে আমরা উদ্ধার করছি 4/1/25 তারিখে প্রযুক্তি সহদা সবগুলো প্রযুক্তি সহদায় উদ্ধার করছি। একে উদ্ধার করছি 84 থেকে উদ্ধার করে তার পরিবারের নিকট জিম্মায় দেওয়া হয়। 4 নম্বর ভিকটিম আপনার আম্মান আক্তার দোলা তার গার্ডিয়ান পক্ষ এসে আমাদের থানায় জিডি হয় 780 নম্বর জিডি তারিখ 12/1/25। আমরা থেকে ওই একই তারিখে তাকে উদ্ধার করতে সক্ষম হয় হাউজিং এস্টেট থেকে তাকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। 5 নম্বর ভিকটিম জান্নাতুল ফেরদৌস মৌমিতা তার পরিবার নিখোঁজ হওয়ার পরে আমাদের থানায় জিডি জিডি নাম্বার 692 তারিখ 10/1/25 তাকে আমরা 11/1/25 তারিখ যশোর কেশবপুর এলাকা থেকে উদ্ধার করি। এই জিডি আমাদের কাছে জিডি হওয়ার পরে এই জিডি আমরা টেকনোলজি এবং আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের কৌশলগতভাবে তদন্ত করে আমরা জানতে পারছি এবং ভিকটিম উদ্ধারের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারছি প্রত্যেকটা ভিকটিম প্রেম ঘটিত ব্যাপারে তারা নিজেরা তাদের প্রেমিকার হাত ধরে বিভিন্ন স্থানে তারা অবস্থান করে, সেগুলোকে আমরা বিভিন্নভাবে আর কি টেকনোলজির মাধ্যমে তাদের লোকেশন নিয়ে আমরা তাদেরকে উদ্ধার করে তাদের বৈধ গার্ডিয়ানের জিম্মায় গ্রহণ করছি। এই যে নিখোঁজের যে ঘটনা ঘটে প্রাথমিক অবস্থায় তো পরিবার আসলে কি ধারণা করে আসলে থানায় আসে? এগুলো প্রথমত আসলে তারা অনেকটা হাইড করে, তারা অনেকেই তারা জানে যে তার সঙ্গে আসলে প্রেমের সম্পর্কেই তারা বাড়ি থেকে গেছে বা তারা জানতো পূর্বে, কিন্তু হয়তো তারা কোনোভাবে আটকাইতে পারতেছিল না, আটকাইতে পারেনি, তারা সবথেকে দূরে ছিল। তারপর তারা গার্ডিয়ানের হাইড করে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা দেখা যাচ্ছে তাদের প্রেমিকার হাত ধরে চলে গেছে। তখন তারা লজ্জায় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের থানায় এসে বলতে পারে না, তখন তারা একটা নিখোঁজ জিডি করে। এই ধরনের নিখোঁজের ঘটনায় আর অরিজিনালি যদি কোনো নিখোঁজ ঘটে তাহলে দুই দিক থেকে আসলে এই যে কম্পেয়ার করে আপনাদের কার্যক্রম অর্থাৎ উদ্ধার কার্যক্রম চালাতে একটু বিঘ্ন ঘটে কিনা? মানে এই ধরনের যেহেতু তথ্য গোপন করেই বলা হয় নিখোঁজ, এদিকে বেশিরভাগ সময় আমরা মূলত যখন আসলে কেউ এভাবে আসে যখন, তখন আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা তার কিছুটা হলো মানে 80% নিশ্চিত হতে পারি যে আসলে কি ঘটনা এরা নিখোঁজ হয়েছে। তাদের সাথে কথা বলে আমরা 80% নিশ্চিত হতে পারি যে আসলে এটা প্রেম ঘটিত ব্যাপার না আসলে অন্য কোনো দ্বন্দ্বের কারণে কেউ কাউকে অপহরণ করছে কি বা কেউ স্বাভাবিকভাবে নিখোঁজ হয়েছে বা কেউ নিজে হাইড হয়ে গেছে। আমরা এটা আসলে তাদের সাথে কথা বলে আমরা যখন যেভাবে বুঝতে পারি আমরা ঠিক সেভাবে তাদের সেদিকে আমরা ব্যবস্থা নিই। কি ব্যবস্থা নেবেন এখন আপনারা যাদের উদ্ধার করেছেন? এগুলো ম্যাক্সিমাম সবগুলো আন্ডারেজ বাবা মা বা গার্ডিয়ান পক্ষ তারা চায় না কোর্ট ফেস করতে চায় না, তারা সবাই ওই যে আর কি কোনো অভিযোগ করবে না কারোর বিরুদ্ধে, সেইভাবে তারা একটা লিখিত দিয়ে যায়, তারা কোনো মামলা মোকদ্দমা করবে না বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই মর্মে তারা লিখিত দিয়ে যায় এবং তাদের যে ভিকটিম যারা থাকে তাদের সন্তানকে তারা নির্জীবনে নিয়ে যায়। কয়েক মাসে এরকম ঘটনা অহরহ ঘটেছে, গার্ডিয়ানদের কি ধরনের সচেতনতা থাকার দরকার বলে মনে করছেন? আপনাদের মেসেজটা কি? মেসেজটা মূলত গার্ডিয়ানদের সচেতন হতে হবে, এটা দেখতে হবে যে আমার সন্তান কখন কোথায় যাচ্ছে। তারা ম্যাক্সিমাম আমি যেগুলো দেখছি কলেজে যাওয়ার নাম করে, স্কুলে যাওয়ার নাম করে, প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে, কোচিং বলার নাম করে তারা বাড়ি থেকে বাইরে হচ্ছে, সকাল ভোরবেলা দেখা যাচ্ছে, এরপরে তাকে আর খুঁজে পাচ্ছে না। তবে আমাদের সেই ক্ষেত্রে আমাদের গার্ডিয়ানদের সচেতন হতে হবে, বিশেষ করে ডিভাইস বলতে মোবাইল। এই মোবাইলটা থেকে আমার সন্তানকে আমি যত বিরত রাখতে পারবো, আমার সন্তান আমার ছোট্ট জ্ঞানে মনে হয় আমার সন্তানকে তত চেক করবে। 1 2 নম্বর হলো আমার সন্তান কোথায় ওঠা বসা করতেছে। সঙ্গটা হলো বিশেষ জিনিস, সৎসঙ্গে সহবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে যদি আমার সন্তানকে আমি যদি সঠিকভাবে পরিচালনা করার জন্য আমার সন্তান কোথায় ওঠা বসা করতেছে, কখন কোথায় যাচ্ছে, কখন সে বাড়ি ফিরতেছে, সে কি প্রাইভেট পড়তে গেছে না টিউশনি করতে গেছে নাকি আসলে অন্য কোনো বদ সঙ্গে বা সে খারাপ সঙ্গে মিশতেছে বা ওঠা বসা করছে, এটুকু যদি আমরা খেয়াল করতে পারি আমাদের সন্তানকে মনে হয় আমরা সঠিক লাইনে রাখতে পারবো। আর যে গার্ডিয়ান আসলে অতি আদরের কথা যেটা বলে আমরা সন্তান হয়তো দেখা যাচ্ছে বাবা একটু মোবাইল থেকে, যে আমাদের ছোটবেলা থেকে এখন যে ট্র্যাডিশন হয়েছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বা যখন তারা খেতে শিখে
এখনকার মা বাবাদের দেখি যে মোবাইল হাতে দিয়ে আপনার কার্টুন দেখে তাদের খাওয়ার জন্য অভ্যস্ত করে, তাদের মেন্টালিটিটা ওভাবে গড়ে উঠছে। ওভাবে গড়ে ওঠার কারণে তাদের মেন্টালিটির কিন্তু আর বাইরে কোনো চিন্তা ভাবনা করার মতন তারা এই করতে হবে, মেধাটা যে বিকাশ আউটসাইড যে বিকাশ হবে সেইটা কিন্তু আর পারছে না। সেই হিসেবে সবচেয়ে বড় সমস্যা এটা ডিভাইস, মোবাইল। এটা থেকে আমরা যদি বিরত রাখতে পারি আমার মনে হয় আমাদের সন্তানদেরকে আমরাও তো যেহেতু আমরাও লেখাপড়া শিখছি, আমরা বড় হয়েছি, আমরা তো একটা সমাজে ওঠা বসা করছি, তা আমরা তো আসলে ওই সময় মোবাইল ইউজ করিনি। আমরা যেটা করছি খেলাধুলা করছি, বাবা মা যেভাবে বলছে সেভাবে আল্লাহর দোয়ায় আমরা সেভাবে একটা জায়গায় চলে আসছি। সেই হিসেবে আমাদের সন্তানদেরকে বড় মেসেজ যে মোবাইল থেকে বেরোতে হবে, মোবাইল থেকে বেরোতে রাখলে আমরা ইনশাল্লাহ ওকে, ঠিক আছে।